রমজান মাসের দিনগুলো খুব দ্রুত চলে যায়। এই তো সেদিন রোজা শুরু হলো, আর এর মধ্যে দেখতে দেখতে রহমতের ৬টা রোজা শেষ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের দিনটা কিভাবে কাটালাম সেইগুলোই শেয়ার করি আপনাদের সাথে। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় এই যে চিড়া নিয়ে আসছে, পেয়ারা নিয়ে আসছে, বড়ই নিয়ে আসছে, জিলাপি নিয়ে আসছে। তো সেইগুলো একটু বের করে রাখতেছিলাম, তারপরে আবার রান্নাবান্না করব। তো রমজান মাসটা কিন্তু এবার খুব ভালো যাচ্ছে। ফাল্গুন মাস, হালকা হালকা বাতাস, এই দিনগুলো কিন্তু ভীষণ সুন্দর। এর আগে আমরা রোজা করেছি একদম রোদ গরম, খুব মানে কষ্টের দিনগুলো গেছে। আর এবছর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা দিন যাচ্ছে। তো আমি আজকে রান্না করতেছি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর টাকি মাছ পেঁয়াজ দিয়ে ভেজে ভর্তা। তো সেইগুলো রান্না করতে করতে একটু ভিডিও করে নিয়েছি। এই যে আমার আজকের খুবই সাধারণ রান্নার আয়োজন, মানে রোজা থেকে খুব বেশি খাওয়া যায় না, এই জন্য আপনাদের ভাইয়া বলেছে অল্প অল্প করে রান্না করতে। আর আজকে সেই ইফতারিতেও পেঁয়াজি বেগুনি কিছুই খাবে না। তো গতকালকের একটু বেসন গোলানো ছিল দেখে সেটা ফ্রিজ থেকে বের করেছি, শুধু বেগুনি করব। আর আজকে সে টক দই দিয়ে চিড়া খাবে, এই জন্য আর কোনো কিছুই রান্না করব না, খুবই কম রান্না। তো আমি রান্নাঘর থেকে ঘুরে এসে ঘরে এসে দেখতেছি আপনাদের ভাইয়া নামাজ পড়তেছে, আর আমার মেয়েটাও ওর পাশে বসে পড়েছে। ওর বাবা সেজদা দিচ্ছে, আর ও ওর বাবার সমান সমান হওয়ার জন্য কাছে গেছে সেজদা দিতে। তারপরে ওর বাবার নামাজ শেষ, মোনাজাত করা শেষ, ও সামনে গিয়ে একটু আদর নেওয়ার জন্য বাবার সাথে কেমন করছে। মেয়েরা মনে হয় এমনই হয়, ছোটোবেলায় আমরাও এমন করতাম, কিন্তু এখনকার মেয়েরা একটু বেশি বাবা আল্লাদি। আমরা বাবাকে অনেক ভয় পেতাম। তো আবারও রান্নাঘরে চলে আসছি। আমার ছেলে বলেছে সে নুডলস খাবে, তো ওর জন্য আবার একটু নুডলস রান্না করতেছি। আমার ছেলে মাশাআল্লাহ সবগুলো রোজা করলো, মানে আজকে দিয়ে 6টা রোজা করলো, বাদবাকি রোজাগুলোও করবে। এই তো আমার তেলাপিয়া মাছ রান্না শেষ, টাকি মাছও ভেজে রেখেছি, এগুলো শুধু ভাত খাওয়ার সময় ভর্তা করে নিতে হবে। আর এই যে আজকের সিম্পল ইফতার, আপনাদের ভাইয়া টক দই দিয়ে চিড়া দিয়ে খাবে, মানে ও আর আমি এই চিড়া টক দই খাবো। আর আমার ছেলে খাবে নুডলস আর একটু ফল ফ্রুটস জিলাপি, এটুকুই আজকের সামান্য। প্রত্যেক দিন ভাজা পোড়া খেয়ে খেয়ে না অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। আর এই যে কয়েকটা বেগুনি ভেজেছি চিকন চিকন করে, মানে বেগুন সবগুলোই যে সমান বেগুনি হবে তা না, বেগুনের সাইডের অংশগুলো ফেলে দিলে তো লস, কারণ বেগুনের অনেক দাম, এই জন্য ওইটাও নিয়ে নিচ্ছি। এদিকে আমার মেয়ে তো একাধারে শশা খেয়ে শেষ করে দিচ্ছিল, এই জন্য প্লেটটা সরাই রাখলাম। তো তারপরে তো দেখেন আপনাদের ভাইয়া আমার জন্য একটু গোলাপ ফুলের তোড়া নিয়ে এসেছিলো। তো এই ফুলটা মানে পানিতে ভিজিয়ে না রাখলে তো শুকিয়ে যাবে, এই জন্য এটা আবার নিয়ে আসলাম ড্রেসিং টেবিলের সামনে। এইখানে আমি গ্লাসের মধ্যে পানি রেখেছি, আর সেটার মধ্যেই এই ফুলটা ভিজিয়ে রাখবো। আমার আসলে ফুলদানি নেই, তো আমি গ্লাসেই পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এই ফুলটা কয়েকদিন ভালো থাকবে। আপনাদের এবারের রোজাগুলো কেমন কাটতেছে অবশ্যই জানাবেন। আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।